নমস্কার। আগে দুটো ভিডিওতে বয়স থামানোর যুদ্ধের কথা বলেছি। মূলত থাই এর পেশি আর পায়ের নিচের দিকের পেশি অর্থাৎ হাঁটু আর গোড়ালির মাঝখানের পেশি নিয়ে কথা বলেছি। তাকে কীভাবে শক্তিশালী করা যায়, যুদ্ধে টিকে থাকা যায়, এই দেহটাকে খাড়া রাখা যায়। তো আজকে কথা বলবো কোমর এর মাসেল নিয়ে। কোমর সংলগ্ন যে পেশি আছে সেই পেশি শক্তিশালী করার জন্যে কি করতে হবে তার জন্যে। আসলে কোমর নিয়ে তো অনেক শব্দ আছে। অর্থনীতি খারাপ হলে বলে অর্থনীতি কোমর ভেঙে গেছে, দেশ খারাপ হলে বলে দেশের কোমর ভেঙে গেছে। যে কোনো জিনিসের বড় ধরনের কিছু অঘটন ঘটলেই কোমরটা ভেঙে যায়। যেমন এই যে সম্প্রতি যে আন্দোলন হচ্ছে, আন্দোলন একজন ডাক্তার মেয়ের যে ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, সেই খুনের বিচারের কোমরটা ভেঙে গেছে লোকে বলছে। সুতরাং সেই কোমর আমাদেরও দেহের কোমর কতটা গুরুত্ব সেটা এখান থেকে বোঝা যায়। একটা অতি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কোমর। এই কোমর যদি আমরা সচল রাখতে না পারি তাহলে আমাদের সব হম্বিতম্বি শেষ। একবার পুরোপুরি বিছানায় বসে থাকতে হবে, হা হু করতে হবে। তা সে কোমরটা কীভাবে করা যায়, এর জন্য যে এক্সারসাইজটা সেটাকে বলছে হ্যাঙ্গিং লেগ রেইজ এক্সারসাইজ। মানে বাংলা কথায় ঝুলন, মানে পা ঝুলিয়ে ব্যায়ামটা করতে হবে। আর পা ঝুলাতে পা ঝুলাতে হলে কী করতে হবে, কিছুটা ধরতে হবে, উপরে কোনো একটা বার আমাকে শক্ত করে ধরতে হবে। আমরা দেখেছি সার্কাসে, ছোটোবেলায় দেখেছি, এখনও দেখি সার্কাসে বার ধরে বা দুটো দড়ির সাহায্যে যে থাকে, রিং থাকে, রিং ধরে বডিটাকে শূন্যে তোলে, পা দুটোকে শূন্যে তোলে, বডিটাকে একদম বাঁকিয়ে নিয়ে যায়, নানা খেলা দেখায়, ওরা অত্যন্ত পারদর্শী। কিন্তু আমাদের কি করতে হবে, কোমরটা নিয়ে, ওটা তো সারা শরীরের কাজ করে, তখন পা তোলে, বাহুর কাজ হয়, বুকের কাজ হয়, পিঠের কাজ হয়, কোমরের কাজ, সব কিছু। কিন্তু আমাদের এখনকার চিন্তা কোমর নিয়ে। সুতরাং কোমর করতে হবে, ঝুলতে হবে, ঝুলে পা দুটো, হাঁটু দুটো তুলতে হবে, মানে ওই যে 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ দেহের সাথে, শিরদাঁড়ার সাথে, সামনের অংশের সাথে 90 ডিগ্রি করে পাটা তুলতে হবে, নামাতে হবে। তাহলে কোমরের যে মাসেলগুলো আছে, অনেকগুলো মাসেল, সেটা বলতে গেলে তো বড় ভিডিও হয়ে যাবে, আর একজন মাস্টারমশাইয়ের মতন, বিশেষজ্ঞের মতো তো আমি বলতে পারবো না। সুতরাং ওই মাসেলগুলোকে শক্তিশালী করার জন্য এই ব্যায়ামটা করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের, আসলে এটা মূলত তরুণদের। আমরা তো আর তরুণ নেই। তাহলে আমাদের কি করতে হবে, কোনো বিকল্প আছে কিনা সেই বিকল্প খুঁজতে হবে। হ্যাঁ, এটা বলে রাখি যে তরুণদের জন্য সিক্স প্যাক যে করে, বেশ মানে কি বলে, শক্তিশালী দেখার জন্য পেটে হিরোরা করে, খেলোয়াড়রা করে, সিক্স প্যাক করতে তো অত্যন্ত সাহায্যকারী। অর্থাৎ জিমে না গিয়েও সিক্স প্যাক করা যায় এই হ্যাঙ্গিং লেগ রেইজ করে, পা তুলে। এতে কি বেলি ফ্যাট কমে? না, এটা নিয়ে খুব বিতর্ক আছে, কেউ বলে কমে, কেউ বলে কমে না। তবে সাধারণত কম যারা বলে, বেলি ফ্যাট, পেটের যে ফ্যাট সেটা যদি গলাতে হলে যে পরিমাণ করা দরকার সেটা নিরন্তর করতে হয়, অনেক করতে হয়, অনেকবারে ধারাবাহিকভাবে করতে হয়। সেজন্য আমরা সেটা বেশিরভাগই বলে যে বেলি ফ্যাট এতে কমে না, পেশিগুলো অত্যন্ত সচল হয়, এটাই। তো এবার বিকল্প খুঁজি, আমরা কি করব? একটা লাঠি নিয়ে, লোহার রড নিয়ে তৈরি করে ঝুলতে থাকবো? কী করে ঝুলবো? তরুণ বয়সে শরীরের যা ওজন ছিল, এখন ওজন অনেক বেড়ে গেছে। এটাকে তুলতে গেলে আমার এই সব জায়গার মাসেলগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে, কষ্ট হতে পারে। আমরা সেই জন্য ওদিকটায় যে যেতে পারবো যাব, যে যেতে পারবো না যাব না। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে শুয়ে করতে হবে। মাটিতে শোবো, সোজাসুজি শুয়ে পা দুটোকে
একটা পা প্রথম একটা পা মাটির সঙ্গে রেখে আর একটা পা তুলবো, আবার নামাবো, এপা তুলবো, এটা নামাবো। এইটা একটা ভেরিয়েশন। আর হচ্ছে দুটো পা একসঙ্গে তুলবো, হাত দুটো পাশেই থাকবে, তুলবো নামাবো। প্রতিটি স্টেপে 10 বার 12 বার যেটা যেমন পারি তুলবো নামাবো। তারপর হচ্ছে একটা পা ধরে পা দিয়ে ইয়ে করে কনুইটা মানে হাঁটুটা ধরে বুকের সাথে লাগাবো। প্রথমে এক পা লাগাবো, তারপরে দুই পা লাগাবো, তারপরে দুটো একসঙ্গে লাগাবো। এই একটা। আরটা হচ্ছে আমরা সাইক্লিং করি তো, সিটের উপর বসে পা দুটো মানে পা দিয়ে প্যাডেল চাপি করি, ঠিক সেইভাবে শুয়ে করতে হবে। অর্থাৎ আমরা শোবো, শুয়ে পা একবার সামনে আনবো, পিছনে আনবো, সামনে আনবো, পিছনে আনবো, সামনে আনবো, পিছনে আনবো। সাইকেল চালাবো, শুয়ে শুয়ে সাইকেল চালাবো। তাহলে আমাদের হয়ে গেল কয়েকটা, বলে ফেললাম যে ভেরিয়েশন কে করতে পারি, যে যেমন পারি সেটা যেমন করবো। এর নানা ভেরিয়েশন আছে, সেটা শক্তি সামর্থ্যের প্রয়োজনে করতে হয়। কিন্তু এটা সম্পূর্ণ লেগে এই পা ঝুলন্ত পা ঝুলিয়ে করলে যে উপকার হয় সেটা হয়তো হয় না, কিন্তু তার কাছাকাছি উপকার এতে পাওয়া যায়। অর্থাৎ আমাদের ভালো থাকার জন্যে, কোমরের পেশিগুলোকে সুন্দর রাখার জন্যে এই ভেরিয়েশনগুলোর দিয়ে আমাদের তাকাতে হবে। আমরা সেইভাবে এটাকে করব। আমি কয়েকটা ছবি দেখাচ্ছি, একটু ছবিগুলো দেখে নিন। এগুলো করাও বেশ কঠিন। আসলে আমাদের শিরদাঁড়াগুলো আর সেই আগের মতন নমনীয় নেই। হ্যাঁ, সেই জন্য বাঁকতে চায় না, ডাইনে বাঁয়ে বাঁকতে চায় না, শক্ত হয়ে গেছে। সুতরাং এগুলো সবই আমাদের কাছে কঠিন, কিন্তু নিরন্তর যদি আমরা করতে থাকি তাহলে ধীরে 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 নমনীয় হবে, আর আমাদের পেশিগুলো সচল থাকবে। আমরা কোমরের পেশি, পেটের পেশি, তলপেটের পেশি, পিছনের পেশি, এই পেশিগুলোকে যদি আমরা শক্তিশালী করে রাখতে পারি তাহলে আমাদের চলাফেরা অনেক সহজ হবে। আমরা এটা করার জন্য মনোনিবেশ করব। আপনার যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে করবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর চেষ্টা করুন করতে। এটা অনেক ভেরিয়েশন আছে, সুতরাং ভেরিয়েশন আপনি আপনার প্রয়োজন মতন ভাবুন।
যে আপনার কোনটা করতে পারেন, কি করলে আপনার কোমরের পেশিতে কাজ হয়। ওই বইয়ের না পড়ে আমি আমার মানে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে আমরা বলতে পারি যে আমাদের কোন পেশিতে, কোন ব্যায়ামে কোন পেশিটায় টান পড়ে। সুতরাং সেইভাবে কোমরে কাজ হয়, এই পেশিগুলো করুন। আর ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।